এখন বাজে 3:15 আর আমি অলরেডি মন্দির থেকে লেফট করেছি আর যাচ্ছি সোনাঝুরি হাটে, যেটা শান্তিনিকেতন বা বোলপুরের। তা যাওয়ার সময় রাস্তার সাইডে বাড়িগুলো দেখুন, দোতলা মাটির বাড়ি এখনও আছে। এই বীরভূমেই সম্ভব, আমাদের চৌষট্টিতে এইসব বাড়ি দেখা যায় না, কোনোভাবে দেখা যাবে না। চারি সাইড ফাঁকা, দুই সাইডে শুধু মাঠ আর মাঠ, আর মধ্যে এই রকম বাড়ি, কিছু কিছু পাকা বাড়ি তৈরি হচ্ছে বা আছে। আর সমস্ত বাড়িগুলোই মাটির এবং আটচালা খড়ের বা বিচুলি বা কোথাও টিন আছে, কিন্তু আটচালা আছে বাড়িগুলো। দারুণ সুন্দর লাগছে। সমস্তটা এই তারাপীঠের মন্দির যে এরকম আটচালা ওই রকমভাবেই তৈরি, মনে একটা সংস্কৃতি ধরে রেখেছে। হয়তো চাইলে অন্য কোনোভাবে করতে পারতো, বাট সব আটচালা বাড়ি। দেখুন একটা দেখা যাচ্ছে মাটির বাড়ি, সব আটচালা। এখানে কি একটা স্কুল আছে, ও স্কুল ছুটি হয়েছে জাস্ট, মেলাও বসতে পারে। কিসের ভাই, কিসের কিসের চাঁদা? কালী পুজো। আরে কালী পুজোর সাথে দেরি আছে। ও তাই এক সাইড করে আরে আমরা কলকাতা থেকে আসছি। ও ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি একটা পুজো ছিল, তার আবার বিল। চলো, খুব সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর আর লোকজন খুব ভালো। মোল্লারপুর টু শিউড়ি যাওয়ার দিকে, তো তার আগে দেখছি এরকম একটা গরুর হাট বসেছে। আমার গরুর হাটই মনে হচ্ছে, এটা এভাবে বাঁধা আছে। তো জায়গাটার নাম কি ঠিক জানি না। সামনে দেখছি গুগল দেখা যাচ্ছে, সামনে ভাষা ব্রিজ, ঠিক তার আগেই অসংখ্য খুঁটো পোতা গরু বাঁধার জায়গা। দেখেছো সব গরু বাঁধার জায়গাগুলো। এখানে হাট বসে টোটাল মাঠটাতে, তো সেই পথ দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুব জিগজ্যাগ, খুবই জিগজ্যাগ রাস্তাটা। এখানে কোনোভাবে স্পিড তোলা ঠিক হবে না, একটা মিনিমাম স্পিডে যেতে হবে। এটা কি নদী আসছে তাও তো জানি না, দেখি। ও ব্রিজেরই জ্যাম এখান থেকে শুরু হয়ে গেছে। এখান থেকে জ্যাম, তো আমরা তো পার করবো কি সোজা যাবো? সোজাই যেতে হবে। ও দাদা, বোলপুর এইদিকে এটা কি নদী? এটা ও ময়ূরক্ষী নদী। হ্যাঁ থ্যাংক ইউ দাদা। এটা বলছে ময়ূরক্ষী নদী, তাহলে ঠিকই আছে। ময়ূরক্ষী নদীর আগেই বসছে গরুর হাটটা। নদীতে কেমন জল? হে রে, নদীতে কোনো জল নেই তো। ময়ূরক্ষী নদীর নাম পড়েছিলাম বইয়ে, আর আজকে প্রথম দেখছি। অবস্থাটা দেখুন জাস্ট একবার। নদীর ভিতরে কোনো ব্রিজ না, জাস্ট মাটিতে উঁচু করা রাস্তা, সেই রাস্তাতেই যাচ্ছি। নদীটা দেখো, হ্যাঁ নদীর মধ্যে আর ঘেরা, কত চওড়া নদী। এদিকে রাস্তাটা দেখো, ট্রেন রেল লাইন, এটা ওর পিছন পরে রাস্তা, ব্রিজ, আর এখানে কিভাবে জল যাচ্ছে নদী দিয়ে। ময়ূরক্ষী ব্রিজ।
অদ্ভুত বৈচিত্র্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কোথাও নদীতে জল নেই, কোথাও তিস্তাতে এত জল, কোথায় ফারাক্কাতে এত জল। এই লাইনটা যাচ্ছে রামপুরহাট। এখনও বাকি আছে 28 কিমি, আর টাইম লাগবে দেখা যাচ্ছে 48 মিনিট। তো রাস্তাগুলো যেমন সংকীর্ণ সেই রকম বাঁক, আর রাস্তার কন্ডিশন ভালো না। রাস্তার ট্রাফিক নেই কিন্তু রাস্তার কন্ডিশন ভালো না, যার জন্য স্পিড করা যাচ্ছে না। পশ্চিমবাংলার ধানের গোলা বর্ধমান যেমন আছে, বীরভূম কিন্তু পিছিয়ে নেই। পশ্চিমবাংলার ধানের গোলা বলা হয় বর্ধমানকে, বীরভূম কিন্তু পিছিয়ে নেই। এখানে ধান ছাড়া কোনো চাষ দেখলাম না আমি, চারিদিকে শুধু ধান চাষ। আর এইরকম ধানের গাড়িগুলো যাচ্ছে, অনেকদিন বাদে এগুলোকে দেখলাম। হ্যাঁ, অরিজিনাল, এগুলো দেশি এগুলো। বন্ধু, আমি যে জায়গায় এখন এসেছি এটা শান্তিনিকেতন আশ্রম আর বিশ্বভারতীর ক্যাম্পাসগুলো এখানে দেখতে পাচ্ছেন কতটা সাইলেন্ট এই জায়গাটা। তো এগুলোর ভিতরে কাউকে টুরিস্টদের ঢুকতে দেয় না, কারণ একটা নির্দিষ্ট ডেট টাইম আছে, আমি ঠিক জানি না, বাট এখন দেখছি কেউ নেই ভেতরে। এই যে সেই বট গাছ। চলে এসেছি খোয়াইয়ের খুব কাছাকাছি, খোয়াই বা সোনাঝুরি হাট যেটা বলবেন। এই হাটটা মূলত শনিবার এবং রবিবার 2 দিন বসে, খুব বড় করে জাঁকজমক করে, আর অন্য দিনগুলোও হয় কিন্তু ছোট করে। তো এক দল গরু আসছে, কিচ্ছু বলবে না, এরা রোজ এরকম লোক দেখে। এই দেখো মাটির উইয়ের ঢিবি দেখো। তো বন্ধু, ফাইনালি চলে এসেছি খোয়াই। আজকের দিনও হাট আছে, কিন্তু সেই রকম কোনো বড় হাট না, এর থেকে অনেক বড় হাট বসে এখানে। তো বাইকটাকে একটা সাইড করে রাখবো, আর রেখে হালকা একটু ফ্রেশ হয়ে তারপরে তার কেনাকাটা কী করা যায় সেসব ভাববো। ও, প্রথমে এখানে সঙ্গীত পরিবেশন করছেন কিছু ট্রাইব লোকজন, তো সেইটা তো দেখতেই হবে। চলুন প্রথমে দেখাই। এখানে তো খুব সুন্দর নাচ হচ্ছে গো। এগুলো কি চাদর? মুশকিল চেনা, সে কাশ্মীরের শালের মতো। তো গাইস, আমরা সোনাঝুরিতে কোনো রকম রুম পাইনি, আর যে রুমগুলো পেয়েছিলাম প্রচুর কস্টলি। রামসাম বা অন্যান্য যে রিসর্টগুলো আছে সেখানে প্রচুর কস্টলি, যার জন্য আমরা এখানে এসেছি বোলপুরে। এখানে রুমগুলো অ্যাভেলেবেল আছে আর প্রাইসও কম মোটামুটি। এই যে দেখছেন এইরকম একটা রুম পেয়েছি, 2 জনের জন্য এনাফ এই রুম। আমাদের লাগেজগুলো এখন হেভি আছে, পরে বেরোবো কিছুক্ষণের মধ্যে। এই রুমটা দিয়েছে একেবারে রোডের ধারে, এই যে বোলপুরের মেন রোড যেটা, এটা হচ্ছে নটরাজ গেস্ট হাউস। দেখতে পাচ্ছেন যে আমার বাইকটা ওখানে স্টার্ট করা আছে, ভিতরে ছিল বাইক রাতে। তো এইরকম একটা রুম দিয়েছে মেন রোডের উপরে, মাত্র 800 টাকা নিয়েছে। আর আপনারাও থাকতে চাইলে এখানে থাকতে পারেন। এখানে কন্ট্যাক্ট নম্বর 9232361672, আর একটা নম্বর হচ্ছে 9153060432। তো সব মিলে খুবই সুন্দর জায়গাটা। এই দেখছেন মেন রোড। গুড মর্নিং ফ্রম সোনাঝুরি হাট বা খোয়াই হাট। তো আমরা এখানে চলে এসেছি। কাল বিকালে আমরা হাটে এসেছিলাম এবং সেখানে সামান্য কিছু কেনাকাটাও করেছি। এখন দেখছেন এই জায়গায় হাটটা বসছে, আরও এরকম অনেক জায়গা আছে যেগুলো সমস্ত বসবে।
তো টাইমও হয়ে গেছে, বসা স্টার্ট করে দিয়েছে, ওই দিকটা পুরো কমপ্লিট বসে গেছে। তো এই সোনাঝুরি আসতে হলে অনেকগুলো অপশান আছে, আপনার যেটাই ইচ্ছা ইউজ করতে পারেন। প্রথমত ট্রেনে করে আসা যাবে কবিগুরু, তবে গণদেবতা, সরাইঘাট ইত্যাদি ট্রেনে করে বোলপুর নামতে পারবেন। বোলপুর থেকে খুব কাছে, মাত্র 2-3 কিলোমিটার। এবার ধর্মতলা থেকে বাস হয়ে আসতে পারবেন, বাসে করে আসা যায়। আবার কলকাতা থেকে বাইক করে আসা যায়, মাত্র 180 কিমি রাস্তা। আর আমরা যেহেতু বাইকে করে এসেছি, আমরা তারাপীঠ হয়ে তারাপীঠ মায়ের মন্দির দর্শন করে সেখান থেকে এসেছি এখানে। তো এখান থেকে কাছাকাছি কয়েকটা ডেস্টিনেশন আছে, যেমন কোপাই নদীর বেল্ট, যেটা জায়গাটাতে যাব, এবং আছে সঙ্গে কঙ্কালীতলা মন্দির। তো কঙ্কালীতলা মন্দিরেও যাব, আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে কঙ্কালীতলা মন্দির। তো বন্ধু, এটি হচ্ছে ভোলে বাবার মন্দির, এটাও কঙ্কালীতলা। আর মূল মন্দিরে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে এইটা দেখুন, এখানে এরকম বাউল হচ্ছে। কঙ্কালীতলা মন্দির, বাহ দারুণ সুন্দর লাগছে মন্দিরটা। ও হেবি না? ও এখানেও সেই সাঁওতালি গান নাচ হচ্ছে। এখানে করা আছে আই লাভ কঙ্কালীতলা। দেখছেন চারিদিকে অশ্বত্থ গাছ, তার মধ্যে এটা। আর এই যে হচ্ছে মূল মন্দিরটা, এই যে এখান থেকে দেখা যাচ্ছে খুব দূর থেকে। এখানে চারিদিকে সেই সোনাঝুরির মতো এখানেও নাচ করছে এরা। কঙ্কালীতলাতে যে দেবীর কঙ্কাল পড়েছিল এটা জানা যায়, তার জন্য নাম হয়েছে কঙ্কালীতলা। এটা করা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা বজিয়ে রাখবেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। হ্যান্ডিক্রাফটের দোকান যেগুলো সোনাঝুরিতে ছিল, ঠিক সেই রকম মান্যত করে তাদের জন্য এটা। এই মন্দিরটা এই বোলপুরের বিশ্বভারতীকে বেশ করে এত লোক, আমি আগে শুনিনি মন্দিরটার কথা, কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। অবশ্যই আসবেন বোলপুর এলে এই জায়গাটাতে। মন্দির সকাল 6টার মধ্যে খুলে দেয়। ছোট একটা দেন, তাহলে একটা দেন। হ্যাঁ লালটা, হ্যাঁ। জয় মা কঙ্কালী, জয় মা, ভালো রাখুন, তোমাদের শরীর ভালো থাকুক, মা কঙ্কালী ভালো রেখে দেবে। জয় মা, জয় মা, জয় মা। এই যে মন্দিরের পুকুরটা, একটা জিনিস, এখানে পুজো দিতে আসলে কোনো কিছু বাইরের থেকে আনা লাগবে না। পুজোর সমস্ত সামগ্রী এখানে পেয়ে যাবেন। ডালা 51 টাকা, 101 টাকা, আরও বেশি দামে বিভিন্ন রকম পাবেন। তারপরে এখানে অজস্র দোকান আছে। তো তারাপীঠের মতো অতটা ফেমাস হয়নি এখনও, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। তারাপীঠ বা বোলপুর আসলে অবশ্যই এসে ঘুরে যাবেন, জায়গাটা খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লাগলো। হ্যাঁ দেবো, দাঁড়ান দিচ্ছি, দাঁড়ান। তো এইখানেও সমস্ত রকমের জিনিস বিক্রি হচ্ছে, খুব সুন্দর। আর বোলপুর থেকে মাত্র 3.5 কিলোমিটার রাস্তা। আর রাস্তাতে সেরকম ক্রাউড নয়, যথেষ্ট ভালো রাস্তা। আপনারা অবশ্যই আসবেন এই জায়গাটা, মা কঙ্কালীতলা মন্দির। তো এই কঙ্কালীতলা নিয়ে আর কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো আপনাদেরকে। এইটা হচ্ছে কোপাই নদী, দেখতে পাচ্ছেন সামান্য জল নদীতে। এখানে একটা ব্রিজ আছে, আর সঙ্গে ছোট একটা বাজার,
আর বাজারে সেই একই রকমের জিনিসপত্র যেগুলো সোনাঝুরির হাটে পাওয়া যায়, এই রকম কিছু দোকান আছে। তো এখানে তো নদীতে সমস্ত বালিটা এই যে বালি দিয়ে আমরা বাড়ি কনস্ট্রাকশনের কাজ করাই, সেরকম বালি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদীর নামকরণ করেছিলেন। এই হচ্ছে এখানকার নদীটা, খুব ছোট, জলও কম। না, নদীটা বড় বটে, এখন এটা বর্ষার জলে পুষ্ট নদী, যার জন্য এখানে এখন জল নেই, বর্ষার সময় জল দেখা যায়। তো বন্ধু, সোনাঝুরির সঙ্গে শান্তিনিকেতনের সঙ্গে এই জায়গাটা মিস করবেন না। এই জায়গাটা খুব সুন্দর। এখন হয়তো সেই রকম কিছু দেখাতে পারলাম না বা বুঝতে পারলেন না। এটা পুজোর আগে আগে এলে এখানে প্রচুর ফুল ফুটে থাকবে, কাশফুল। টোটালটা কাশফুল, এই যে গাছগুলো দেখছেন সব কাশফুল ফোটে এখানে।